يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে সমবায় খাতের ভূমিকা অপরিসীম। আপনারা ইতিমধ্যে জেনেছেন কৃষি, বাজারজাতকরণ, শিল্প, মৎস্য, পরিবহন, গৃহায়ন, পর্যটন এবং আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা আছে তাদের জন্য সমবায় কাজ করে যাচ্ছে। আমাদের সমবায় সমিতিগুলোর মূলধন হচ্ছে প্রায় ১,৬০০ কোটি টাকা। পুঁজি বিনিয়োগ করে আমাদের এই অর্থ বছরে আমাদের কর্মসংস্থান হয়েছে প্রায় ২৪,০০০ জন। বিশাল কর্মসংস্থান সৃষ্টি করার জন্য আমাদের পিছনে কাজ করেছে আমাদের প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলো, আমাদের সারা বাংলাদেশে বাংলাদেশ সমবায় একাডেমি এবং 10টি আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউটের মাধ্যমে ব্যাংকিং, অফিস ম্যানেজমেন্ট, পাবলিক প্রকিউরমেন্ট, ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস, সমবায় উদ্যোক্তা সৃষ্টি, এছাড়া আমাদের ড্রাইভিং, গ্রাফিক ডিজাইন, মোবাইল ফোন সার্ভিসিং ইত্যাদি বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টিমূলক, উদ্যোক্তা সৃষ্টিমূলক প্রশিক্ষণ দিয়ে থাকে। শুধু প্রশিক্ষণ কার্যক্রম দিয়ে আমরা সীমাবদ্ধ থাকছি না, তাদেরকে মূল অর্থনৈতিক স্রোতধারায় নিযুক্ত করার জন্য আমাদের কিছু প্রকল্প চলমান আছে। আমাদের এই রাজশাহী বিভাগে 8টি প্রকল্প চলমান আছে, তার মাধ্যমে মোট সুবিধাভোগীর সংখ্যা হচ্ছে ১,১৫,০০০ জন। অনেক ধন্যবাদ। ৭২-এর সংবিধানে সেই ১৩ খ ধারায় এই সমবায়কে আগামী দিনে আরও শক্তিশালী করার জন্যে তিনি ব্যক্তি মালিকানার দ্বিতীয় খাত হিসাবে সন্নিবিষ্ট করেছিলেন। আজকে যারা সমবায়ী ভাই বোনেরা সামনে আছেন, আপনারা অনেক প্রতিবন্ধকতার কথা বলেছেন। প্রতিবন্ধকতা প্রত্যেকটি সেক্টরে আছে, প্রতিবন্ধকতা কোথায় নাই। এই সমবায় দিবসে আমাদের প্রতিজ্ঞা হোক আমরা একত্রে কাজ করব এবং প্রথমে আত্ম উন্নয়ন করব, তারপরে দেশের উন্নয়নের কথা চিন্তা করব, কারণ আত্ম উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে ইনশাআল্লাহ। আজকে আমরা যে উদ্দেশ্যে সমবায় দিবসটা পালন করতে চাচ্ছি, আমরা চাই যে এর মাধ্যমে আমরা একটা আত্মকর্মশীল জাতি হিসাবে আমরা গড়ে তুলতে পারবো। আমাদের যে দারিদ্র যে জনগোষ্ঠীটা এখন মানে প্রান্তিক জনগোষ্ঠীকে আমরা যাতে মূল স্রোতধারায় নিয়ে আসতে পারি, সেই উদ্দেশ্যে যাতে আমরা কাজ করতে পারি। মূল বক্তব্যটা হলো অর্থনৈতিক সামাজিক উন্নয়নে আর্থিক সংগতিগুলোকে একত্র করে আরো উন্নয়নমূলক কাজে লাগানো, যেখানে সঠিক হিসাব নিকাশ, অডিট ইত্যাদি বিষয়গুলো খুব জড়িত, এবং সেই টাকাগুলোকে কিভাবে আপনি বিনিয়োগ করবেন, সেখানকার যে লাভটা হবে লসটা হবে সেটা সকলের মাঝে কীভাবে শেয়ার করবেন, সেখানে স্বচ্ছতা আছে কিনা, সকলের সম্মিলিত পুঁজি একত্রে করে সঠিক ভালো প্রগতিশীল ব্যবসা করেন। সমস্ত কিছুই ব্যক্তি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, ব্যক্তি করে, আর ব্যক্তি সবসময় মুনাফা বা লাভের দিকে আসে। আর যখন সমবায় প্রতিষ্ঠান কিছু মানুষ এই কাজগুলো করে, সমবায় প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করা হয়, তখন তারা ব্যক্তিগত লাভের বিষয়টি এতটা গুরুত্বপূর্ণ দেয় না। রাষ্ট্রীয় ব্যবস্থা, রাষ্ট্র যখন কোনো কাজ করতে যায়, কাজটা করা কঠিন, সমাজে বাস্তবায়ন করা কঠিন। একজন ব্যক্তি যখন একটা কাজ করে তখন সেটা লাভের জন্য করে, বেশি মুনাফা করে। কিন্তু এই মাঝামাঝি ব্যবস্থার নামটাই সমবায়। সমবায়ের মাধ্যমে যদি করা হয় তখন লাভও থাকবে সীমিত, লোভ থাকবে না। আজকের আবহাওয়া মোটেই অনুকূলে ছিল না, এর ভিতরেও আপনারা এসেছেন, সকলকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। আজকের অতিথিদের প্রতি